আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ যে বিষয় রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে ফর্মগুলো সেগুলো নিয়েই আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, যা চাকরির পরীক্ষা সহ যে কোনো একাডেমিক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। দেখুন, আজকে আমরা টপিকস দিয়েছি রাইট ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপ পরিবর্তন হয়, ফর্মটা যে চেঞ্জ হয়, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। দ্য ইউজ অফ দ্য রাইট ফর্মস অফ ভার্ব ডিপেন্ডস অন থ্রি কম্পোনেন্টস, অর্থাৎ তিনটি বিষয়ের উপরে আমাদের ভার্বের এই ফর্মগুলো চেঞ্জ হয়। তাহলে আমি যদি রাইট ফর্ম ভার্ব পড়তে যাই, তাহলে সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে, যে তিনটি বিষয়ের কারণে ভার্বের ফর্ম চেঞ্জ হয় সেই তিনটি বিষয় কি? এক হচ্ছে টেন্স, একটা নাম্বার এবং একটা হচ্ছে পারসন। অর্থাৎ টেন্স, নাম্বার এবং পারসন, এই তিনটি কারণেই ভার্বের রূপ পরিবর্তন ঘটে। টেন্স কাকে বলে বা টেন্স কি এটা জানতে হবে, নাম্বার এবং পারসন। আমরা এই আলোচনার মধ্যেই আমরা এইগুলো বলবো। বেসিক রুলস টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বেসিক রুলস ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্ম ভার্বের বেসিক কিছু রুলস শিখবো। দেখেন, প্রেজেন্ট সিম্পলসে কি হবে আমরা একটু পড়বো। নিত্যকার ঘটনা কিংবা চিরন্তন সত্য কোনো কিছুর ক্ষেত্রে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আর আমরা কিন্তু জানি সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি। যেমন উদাহরণ আমরা দেই, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা একটি চিরন্তন সত্য কথা, এই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে। এবং সাবজেক্ট দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। অলওয়েজ, এভরিডে, সামটাইমস, ইউজুয়ালি, ফ্রিকোয়েন্টলি, হোয়েনেভার ইত্যাদি অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট সিম্পলের সাথে ব্যবহার করা হয়। প্রেজেন্ট সিম্পলসের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সেক্ষেত্রে এস বা ইয়ের যোগ হয়। তাহলে অলওয়েজ, এভরিডে, সামটাইমস, ইউজুয়ালি, ফ্রিকোয়েন্টলি, হোয়েনেভার এই শব্দগুলো বা এই অ্যাডভার্বগুলো যখন থাকবে বাক্যের মধ্যে, তাহলে সেটা কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। যেমন আমরা এক্সাম্পল দিই, রুবেল ইউজুয়ালি প্লেজ ভিডিও গেমস ডিউরিং হিজ লেজার আওয়ার্স। রুবেল সচরাচর তার অবসর সময়েই ভিডিও গেম খেলে। দেখেন, রুবেল ইউজুয়ালি আসার কারণে এটা সিম্পল প্রেজেন্টে বসবে এবং প্লের সাথে এজ যুক্ত হয়েছে। আচ্ছা, পরবর্তী আরেকটা, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদিকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এইসব ব্যবহৃত হলে, অর্থাৎ এই মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হলে পরবর্তীতে মূল ভার্বটি অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন মে আল্লাহ ব্লিজ ইউ, মে আল্লাহ ব্লিজ ইউ, এটা কি বলতেছি আমরা? এটা আমরা এখানে মেটা আমাদের মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই জন্য আমরা এটাকে সিম্পল প্রেজেন্টে নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যাই। এখানে কিছু জিনিস শিখবো। যেমন কিছু অ্যাডভার্ব রয়েছে, জাস্ট, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। এই সকল অ্যাডভার্বের ক্ষেত্রে সর্বদাই ওই টেন্সটি বা ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। অর্থাৎ এই অ্যাডভার্বগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে নির্দ্বিধায় সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন, I have just been told to submit my answer script. এই দেখেন, I have just, এই যে জাস্ট শব্দটা আমরা পেয়েছি, এই অ্যাডভার্বটা এখানে পেয়েছি, সুতরাং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্সে পিরিয়ড অফ টাইম অথবা ইন্টারভ্যাল অফ টাইম বোঝাতে ফর ব্যবহার করা হয়। তবে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফরের পরিবর্তে সিন্স ব্যবহার করা হয়। আমরা একটু উদাহরণ দিলেই জিনিসগুলো ক্লিয়ার হবে আমাদের। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, যেখানেই একটা সময় বোঝাচ্ছে সেখানে ফর। আচ্ছা, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ফ্রাইডে, আর নির্দিষ্ট কোনো সময় বোঝালে সিন্স ব্যবহৃত হয়।
এই যে লাস্ট ফ্রাইডের কারণে সিন্স এবং টু ডেজের কারণে ফর। টু জয়েন ক্লোজেস প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টসে দুইটা ক্লোজ যখন জয়েন হয়, যুক্ত হয়, তখন কি হয়, কিভাবে হয় সেটি দেখেন। দুটি ক্লোজকে যুক্ত করার জন্য যদি কনজাংশন হিসেবে সিন্স ব্যবহার করা হয় এবং সিন্সের পূর্ববর্তী ক্লোজ এর ভার্বটি যদি প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তবে সিন্সের পরবর্তী ক্লোজটি ভার্ব সিম্পল পাস্ট টেন্স হবে। আমরা একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। তবে অন্যদিকে সিন্সের পূর্ববর্তী ক্লোজ ভার্ব যদি পাস্ট সিম্পল হয়, তবে পরবর্তী ক্লোজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ, ইট হ্যাজ বিন সো লং সিন্স আই লাস্ট স হিম। এই যে সিন্সের কারণে পরেরটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে, পাস্ট সিম্পল পাস্ট হয়েছে। ইট ওয়াজ লং অ্যাগো সিন্স দে হ্যাড কাম টু মাই প্লেস। খেয়াল করেন, ইট হ্যাজ বিন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কারণে এটা সিম্পল পাস্ট হয়েছে, আর এটা পাস্ট টেন্সের কারণে এটা পাস্ট পারফেক্ট। এজ হ্যাড কাম এটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। এবারে আরো কয়েকটা শিখবো। হোয়েন, আফটার, এরা যখন একটি ক্লোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, হোয়েন আফটার দ্বারা কোনো ক্লোজ যদি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অবশ্যই পরেরটি ফিউচার সিম্পল হবে। যেমন, আই শ্যাল সি ইউ আফটার আই হ্যাভ রিটার্ন ফ্রম মাই ভ্যাকেশন। দেখেন, হোয়েন এবং আফটার দিয়ে ক্লোজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রিটার্ন ফ্রম মাই ভ্যাকেশন হলে অন্যটি অবশ্যই ফিউচার। এই যে আই শ্যাল সি, আমি আপনাকে এই যে আই শ্যাল সি ইউ, এটা কিন্তু ফিউচার সিম্পল ফিউচার এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, বিফোর এবং আফটার এই জিনিসগুলো, এই কি নোটগুলো মনে রাখতে হবে যে হোয়েন এবং আফটার, বিফোর এবং আফটার। বিফোর আফটার এগুলো যখন হয়, বিফোরের পূর্বের এবং আফটারের পরের ভাব সবসময়ই পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা উদাহরণ দেই, দ্য ডক্টর কেম আফটার দ্য প্যাশন হ্যাড পাস্ট। I had reached the station before the train arrived. দেখেন, আফটার এবং বিফোরের পূর্বে এবং পরের ভার্বগুলো কিন্তু ঠিক এই নিয়মেই পরিবর্তন হয়েছে। আচ্ছা, লেস্ট এটা শব্দের শেষে, অর্থাৎ লেস্ট শেষের ভার্বের পূর্বে শুড বসে, অর্থাৎ যে বাক্যে লেস্ট থাকবে তার পরের ভার্বের পূর্বে শুড বসে। যেমন, রান ফাস্ট, দ্রুত দৌড়াও, লেস্ট। অন্যথায়, ইউ শুড বিট দ্য রেস, তুমি প্রতিযোগিতা থেকে মানে লেস্ট ইউ শুড উইন দ্য রেস, দ্রুত দৌড়াও, অন্যথায় তুমি প্রতিযোগিতায় পাস করতে পারবে না। এই যে লেস্ট থাকলেই পরের ভার্বের আগে শুড ব্যবহৃত হয়। আমরা আসি, নো সোনার হ্যাড দেন হার্ডলি হোয়েন শুরুর ক্লোজটির ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তীটি পাস্ট ইনডিফিনিট। মনে রাখতে হবে, নো সোনার হ্যাড দেন, হার্ডলি হোয়েন, এইগুলো দিয়ে যখন দুটি ক্লোজ একসাথে করা থাকবে তখন শুরুর ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা একটু যাই, হার্ডলি নিয়ম অনুযায়ী হার্ডলি শুরুর ক্লোজটি হ্যাড আই লেফট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী। হার্ডলি হ্যাড আই লেফট মাই অফিস হোয়েন দ্য ফায়ার ব্রোক আউট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটু খেয়াল করতে হবে, হার্ডলির সাথে হোয়েন থাকবে, কিন্তু হার্ডলি এবং মাঝখানে হোয়েন, নো সোনার হ্যাড তার মাঝখানে দেন এরকম কিন্তু থাকবে। আচ্ছা, অ্যাজ দো অ্যাজ ইফ, প্রথম ক্লোজটি ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় ক্লোজটি সিম্পল পাস্ট হবে। আমরা একটু উদাহরণে যাই, হি টক্স as if he were angry, they treat me as if I were their enemy. খেয়াল করে দেখেন, এই যে আমরা যখন পড়লাম যে as though as if এর প্রথম ক্লোজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লোজটি সিম্পল পাস্ট টেন্স। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স, এটা they treat me, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স। এবার আমরা আসি পাস্ট পারফেক্ট। এমন কোনো পরিস্থিতি যা শুরু হয়েছে পাস্টে, অতীতে, এবং পরবর্তী সময় পর্যন্ত ওটি চলমান ছিল,
সেই ক্ষেত্রে সিন্স এর পরে পাস্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট বসবে এবং প্রিন্সিপাল ক্লোজে পাস্ট পারফেক্ট বসবে। খেয়াল করেন, এমন কোন পরিস্থিতি অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, সেই ক্ষেত্রে সিন্স এর পরে হবে পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট এবং প্রিন্সিপাল ক্লোজটি অবশ্যই পাস্ট পারফেক্টে বসবে। যেমন আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট কক্সবাজার সিন্স আই ওয়াজ আ চাইল্ড, মানে অতীতে শুরু হয়েছিল এখন পর্যন্ত চলমান। আই হ্যাড ওয়ান্টেড টু ভিজিট কক্সবাজার, আমি কক্সবাজার ভিজিট করতে যেতে চাই, ভ্রমণ করতে যেতে চাই সিন্স আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি কক্সবাজার ভ্রমণ করতে যেতে চাইছি। এই যেমন প্রথমটা কিন্তু দেখেন, এই যে হ্যাড হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা অবশ্যই সিম্পল পাস্ট, যে আই ওয়াজ আ চাইল্ড, এটা পাস্ট পারফেক্ট, আবার পাস্ট টেন্সও হতে পারে, তবে এটা পাস্ট পারফেক্ট। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজ, কমপ্লেক্স টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ হবে যদি ইফ অর হ্যাড, ইফ অর অথবা হ্যাড হয়, মূল ক্লোজের ভার্বের আগে অবশ্যই উড দেয়া থাকবে। যেমন ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প অল দ্য পোর, আমি সকল গরিবকে সাহায্য করতাম। আরেকটা রুলস, যদি অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, মোর দেন, অ্যাজ টু যুক্ত হয়, তবে প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি হবে সাবঅর্ডিনেট ক্লোজের অর্থ অনুসারে। আমরা একটু উদাহরণ দিই। আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার প্যারেন্টসদের ভালোবাসি, মা বাবাকে, মোর দ্যান আই লাভ এনিথিং এলস, অন্য যত কিছুর প্রতি ভালোবাসা আমার আছে সব থেকে বেশি আমি আমার প্যারেন্টসদের ভালোবাসি। আই নিউ হিম বেটার দ্যান আই নিউ হিজ ফ্যামিলি, আমি তাকে যতটা চিনি তার থেকে বেশি চিনি তাকে।